বেগুন আমাদের দেশে একটি অতি জনপ্রিয় সবজি। বেগুনের প্রধান শত্রু গাছের ডগা ও ফল ছিদ্রকারী পোকা। এই পোকার আক্রমণে শতকরা ৮৬% ফসল নষ্ট হতে পারে। তাই বেগুন চাষে অধিক হারে কীটনাশকের প্রয়োগ হয়ে থাকে, যা কৃষি পরিবেশ এবং মানব স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। এ অবস্থায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীগণ ২০১৩ সালে বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা প্রতিরোধী আধুনিক ৪টি জাত আবিষ্কার করেছেন, যা বিটি বেগুন নামে পরিচিত। বিটি বেগুনে জীব প্রযুক্তি কলাকৌশলের মাধ্যমে ডগা ও ফল ছিদ্রকারী পোকা প্রতিরোধী জিন ক্রাই1AC বেগুনে অনুপ্রবেশ করানো হয়েছে। জাতগুলো হল বারি বিটি বেগুন ১ বা উত্তরা, বারি বিটি বেগুন ২ বা কাজলা, বারি বিটি বেগুন ৩ বা নয়নতারা, বারি বিটি বেগুন ৪ বা ISD ০০৬। এ জাতগুলোতে বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা আক্রমণ করতে পারে না, তাই অধিক উৎপাদন নিশ্চিত করা যায়। বিটি বেগুনের চাষ পদ্ধতি সাধারণ বেগুনের মতো। পানি নিকাশের সুবিধা আছে এমন উর্বর দোআঁশ বা উর্বর বেলে দোআঁশ মাটি বেগুনের চাষের জন্য উত্তম। সবসময় রোদ পড়ে এমন জমি বেগুন চাষের জন্য নির্বাচন করতে হবে। ৪-৫টি চাষ এবং মই দিয়ে মাটি ঝুরঝুরে করে প্রস্তুত করে নিতে হবে। শেষ চাষের সময় ১ থেকে ১.৫ টন গোবর বা কম্পোস্ট সার, ২০ কেজি ডিএপি, ১১ কেজি এমওপি, ১৫ কেজি জিপসাম প্রয়োগ করতে হবে। জমিতে দস্তা ও বোরনের অভাব থাকলে ৫০০ গ্রাম করে জিঙ্ক সালফেট এবং বোরিক অ্যাসিড প্রয়োগ করা প্রয়োজন। বীজতলা থেকে ৫-৬ পাতা বিশিষ্ট চারা তুলে এনে মূল জমিতে রোপণ করতে হবে। রোপণের সময় নিচের ২টি বড় পাতা কেটে দিতে হবে। সারিতে চারা রোপণ করা উত্তম। চারা থেকে চারার দূরত্ব রাখতে হবে ৭০ থেকে ৮০ সেন্টিমিটার। সেচ দেয়া এবং পানি নিকাশের জন্য ৩০ সেন্টিমিটার প্রশস্ত ও ২০ সেন্টিমিটার গভীর নালা রাখা প্রয়োজন। তবে বিটি বেগুনের চাষ করতে হলে জমির চারপাশে সাধারণ বেগুনের চারা ১-২ সারি রোপণ করতে হয়। বিঘা প্রতি ৩৭ কেজি ইউরিয়া এবং ২২ কেজি এমওপি সার ৩ কিস্তিতে উপরি প্রয়োগ করতে হবে। চারা রোপণের ১৫ দিন পর প্রথম কিস্তি, ফল ধরা শুরু হলে দ্বিতীয় কিস্তি এবং ফল প্রথম আহরণের সময় তৃতীয় কিস্তি সার উপরি প্রয়োগ করতে হয়। বেগুন গাছের পরিচর্যা খুবই জরুরি। প্রথম ফুল আসার আগে কাণ্ডের নিচের দিকের পার্শ্ব শাখা ছেটে দিতে হবে। সময়মতো আগাছা পরিষ্কার করতে হয়। মাটির অবস্থা দেখে সেচ দিতে হবে। তবে বেগুন গাছ অতিরিক্ত পানি সহ্য করতে পারে না, তাই জলাবদ্ধতা যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। গাছের ডগা ও ফল ছিদ্রকারী পোকা ছাড়া অন্য পোকা অথবা বালাইয়ের আক্রমণ হতে পারে। যথাসময় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। ২-৩ মাসের পরই বিটি বেগুন সংগ্রহ করা যায়। বিটি বেগুনের প্রতিটি জাত অধিক ফলন দিয়ে থাকে। এটি কীটনাশক ছাড়া উৎপাদিত ফসল বিধায় অধিক মূল্যে বিক্রি করা যায়।